আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো সেট ও ফাংশনের অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এসএসসি পরীক্ষায় এবং তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো থাকে সেগুলো পরীক্ষা থেকে কিন্তু সেট ও ফাংশন থেকে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু কোশ্চেন এসে থাকে, ঠিক না? তো আমরা ধারাবাহিকভাবে এই সেটের কিন্তু প্রত্যেকটা ক্লাস দিচ্ছি। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা সেটের যে বেসিক আলোচনা সেগুলো করছি, তারপরে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার প্রবলেম কিন্তু সমাধান করে ফেলছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা এই 4 নাম্বার অঙ্কের যে 4টা অঙ্ক ছিল ক খ গ ঘ ঘ, তো আমরা হচ্ছে আজকে ক এবং খ এই দুটো অঙ্কের সমাধান করব। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে করতে থাকো এবং না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রবলেমটা দেখি যে আমাদের কি বলছে। দেখো, আমাদের এখানে একটা প্রথমে ইউ দেওয়া আছে। ইউ মানে আমরা কি জানি? ইউ মানে হচ্ছে সার্বিক সেট। ইউ মানে কি? সার্বিক সেট। ইউ মানে সার্বিক সেট। তোমরা জানো যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি কোনো মূল সেটের উপাদান হয় তাহলে সেটাকে বলা হয় সার্বিক সেট। তো সার্বিক সেটকে হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাই না? দেখো, আমাদের এই যে এখানে যে ইউ যেটা ছিল যে 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, আমাদের এখানে এ বি সি যে সেটগুলো দেওয়া আছে সবগুলো সেটের উপাদান হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে। এর জন্য ইউটাকে বলা হয় কি? সার্বিক সেট। ওকে, আচ্ছা, এরপর আমাদের তোমার এ বি সি যেগুলো এই সেটের উপসেট সেগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের এখন বলছে যে এগুলা হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, অর্থাৎ এগুলার কতটুকু সত্য সেটা আমাদের প্রমাণ করতে হবে। যেটা যে লিখলো এটা প্রমাণ হবে কিনা, এটা আর এটা সমান হবে কিনা সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো যে আমাদের ক নাম্বার যেটা বলছে যে এ ইউনিয়ন বি, এই যে চিহ্নটার নাম হচ্ছে কি? প্রাইম। এই চিহ্নটার নাম কি? প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইম, তার মানে কি বের করতে বলছে? পূরক সেট বের করতে বলছে। আমরা জানি যে পূরক সেটকে তোমার এই প্রাইম দ্বারা প্রকাশ করা হয় অথবা এই যে কমপ্লিমেন্ট অর্থাৎ সি দ্বারা প্রকাশ করা হয়। ধরো আমাদের এ, তার উপরে প্রাইম থাকতে পারে, আবার এর উপরে সি থাকতে পারে, তাহলে এ প্রাইম আর এ কমপ্লিমেন্ট একই কথা, অর্থাৎ আমাদের পূরক সেট বের করতে বলছে। অর্থাৎ যদি আমাদের এ কমপ্লিমেন্ট সি থাকে বা এ প্রাইম থাকে, সেখান থেকে আমাদের জানি কী বের করতে হয়? আমরা জানি যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের হচ্ছে এই সার্বিক সেট থেকে যার কমপ্লিমেন্ট সেট বের করতে বলবে তাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ ইউ থেকে আমাদের এ বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে? দেখো যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বের করতে বলছে। অর্থাৎ আমাদের কি করতে হবে? সর্বপ্রথম ইউ থেকে বাদ দিতে হবে। কাকে বাদ দিতে হবে? এই যেটা যে এ ইউনিয়ন বি এর যে মান আছে সেটা বাদ দিতে হবে সার্বিক সেট থেকে এই কমপ্লিমেন্টের কারণে। বুঝতে পারছি না? হ্যাঁ। এরপর দেখো আমাদের এখানে কোশ্চেনটা মধ্যে আমি একটু ভুল তুলছি কিনা দেখি, একটু চেক করে নেই। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে। এখানেও আমাদের হচ্ছে একটা প্রাইম ছিল। ওকে, দেখো আমাদের হচ্ছে এরপরে যেটা প্রমাণ করতে বলছে সেটা কি? এ প্রাইম ইউনিয়ন ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এই যে এ প্রাইম মানে জানি কি? এ প্রাইম মানে তোমার হচ্ছে সার্বিক সেট, ইউ থেকে এ বাদ দিতে হবে, ঠিক না? আবার বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে আমাদের ইউ থেকে বি বাদ দিতে হবে। দেওয়ার পরে যেটা হবে এটার মান পাবো, এটার মান পাবো, তার সাথে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। ক্লিয়ার না ব্যাপারটা? এটাতেও দেখো সেম টু সেম জিনিস। তো মনে হয় যে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, তোমরা যারা পারো তারাও দেখো, আর যারা না পারো তারা প্রথম থেকে সুন্দর করে বুঝতে থাকো। দেখো এই প্রবলেমগুলো আমরা কিভাবে সহজে অ্যান্সার করতে পারি। প্রথমে আমাদের কি কাজগুলো সেগুলো একটু খেয়াল করো। আমাদের যখন এটা বের করতে হবে, দেখো এটা হলো বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা জানি যখন প্রমাণ করতে হয় আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ লিখতে হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণ করতে হয়, ঠিক না? তাহলে যখন আমি বাম পক্ষে লিখতে যাব, দেখো বাম পক্ষ বের করার জন্য আমাদের কি করতে হবে? ইউ থেকে এই জিনিসটা, যে ভিতরে যে জিনিসটা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এ ইউনিয়ন বি কে আমি জানি না কিন্তু। আবার দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে বলছে, তাহলে এ প্রাইমের মান কি আমি জানি না কিন্তু। আবার বি প্রাইমের মান কিন্তু জানি, সেটাও কিন্তু জানি না। অর্থাৎ আমরা বাম পক্ষ ডান পক্ষ লেখার আগে সর্বপ্রথম কি করব? আমরা হচ্ছে যেগুলো জানি না সেগুলো আগে বের করে নিব। অর্থাৎ বাম পক্ষ যখন লিখবা যে মানগুলো লাগবে, যে মানগুলো আমাদের কোশ্চেনে দেওয়া নাই সেগুলো আমরা আগে বের করে নিব। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ভিতরের মানটা আমি আগে জানি না। তাহলে সেটা আগে বের করে নেই যে এখানে আমি, কারণ এই যে এ ইউনিয়ন বির মান কত সেটা তো আমি জানি না। সেটা যদি জানতাম তাহলে তো আমি এ ইউনিয়ন বি এর প্রাইমের মান বের করতে পারতাম, ঠিক না? তাহলে এ ইউনিয়ন বি কি সেটা আমরা একটু বের করি। দেখো এ আমাদের কি দেওয়া আছে? এ দেওয়া আছে তোমার হচ্ছে 1, তারপরে 3 আর হচ্ছে 5। ইউনিয়ন বি, বিতে কি দেওয়া আছে আমাদের? 2, 4, 6।
তাহলে দেখো এটার ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে সেটা হচ্ছে ইউনিয়ন। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে দেখো কি কি আছে, আমাদের 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে এবং 6 আছে, মানে সবগুলো উপাদান একবার করে নিয়ে যে সেট গঠন করা হয় সেটা হচ্ছে ইউনিয়ন। দেখো আমাদের এইটার মান লাগতো, সেজন্য এটা বের করে ফেললাম। এরপরে আমাদের ডান পক্ষে যা দেখো কি কি মান লাগবে, এ প্রাইমের মান কি আমি জানি না কিন্তু, তাহলে সেটা আমি বের করে নিই। দেখো আমরা এখানে লিখি এ প্রাইম, তাহলে এ প্রাইম মানে জানি একটু আগে কী বললাম, যে আমাদের সার্বিক সেট ইউ থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো ইউ কত আমাদের 1 থেকে 7, তাহলে আমি এখানে লিখি যে 1 2 3 4 5 6 7 মাইনাস এ কত আমাদের 1 3 5 1 3 5। এখন বিয়োগ করব, তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি যে এই সেটের সকল উপাদান আমাদের অ্যান্সারে বসতে পারবে, কিন্তু এই সেটের কোনো উপাদান এখানে বসবে না। অর্থাৎ শুধু এটার সাথে এটার সাথে যদি কোনোটা মিলে সেই উপাদানগুলো বাদ যাবে আর বাকি সব এখানে বসে যাবে। তাহলে দেখো 1 3 5 এখানে আছে কিনা, যে 1 এই যে 3 এবং 5 এই তিনটা মিলছে, মানে এই তিনটা বাদে বাকিগুলো হবে, এখানের কোনো উপাদান কিন্তু এখানে আসবে না। রিমেম্বার বিষয়টা ভুল করো না। তাহলে এখানে আমাদের কি থাকবে 2 4 6 এবং 7, ঠিক আছে। অর্থাৎ এই তিনটা মিল ছিল, এই তিনটা বাদ, বাকি যেগুলো আছে সেগুলো অ্যান্সার হবে। যদি একটাও না মিলতো সবগুলো এখানে অ্যান্সার হইতো, বুঝতে পারছো? ওকে, এরপর আমাদের বি প্রাইম লাগবে। দেখো আমি বি প্রাইমটা এখানে দেখাই, যে বি প্রাইম মানে হচ্ছে কি ইউ থেকে বি বিয়োগ করতে হবে। তাহলে আমরা ইউ থেকে বিটা বিয়োগ করে ফেলি। দেখো ইউ মাইনাস বি, তাহলে ইউ হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7, আর বি হচ্ছে আমাদের কি, বি হচ্ছে 2 4 6। তাহলে আমি এখানে লিখি 2 তারপর 4 6। এখন দেখো তো এখান থেকে 2 4 6 কোনটা কোনটা আছে মিলে কিনা, এই যে 2 4 এবং 6 এই তিনটা মিলছে, এই তিনটা বাদ, বাকি যা আছে সেটাগুলো অ্যান্সার হবে 1 3 5 7। বুঝাইতে পারলাম? দেখো এখন আমাদের এই তিনটা মান আমাদের অজানা ছিল, বের করে ফেলছি। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ খুব ইজিলি লিখতে পারবো। তাহলে আমি এখন বাম পক্ষ লিখি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কী দেওয়া আছে, বি ইউনিয়ন এ ইউনিয়ন বি তার উপরে প্রাইম। তাহলে আমরা লিখি এ ইউনিয়ন বি তার উপরে প্রাইম। এখন এটার মানে কি, এটার মানে আমরা জানিয়েছি ইউ থেকে তোমার এ ইউনিয়ন বি বিয়োগ করতে হবে। দেখো আমাদের ইউ কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, তাহলে ইউ কত আমাদের 1 থেকে 7, যে 1 2 3 4 5 6 এবং 7। আর এই যে এ ইউনিয়ন বি আমাদের মান লাগবে। দেখো এটা কিন্তু আমরা জানতাম এই মানটা লাগবে, কিন্তু দেওয়া নাই, এজন্য কিন্তু আমরা বের করে রাখছি যে এ ইউনিয়ন বি করলে কত হবে 1 2 3 4 5 6, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখে ফেলি ছোটো ছোটো করে 1 2 3 4 5 এবং 6। এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করবো, যেটা যেটা মিলে সেগুলো বাদ চলে যাবে। দেখো 1 থেকে 6 আছে আর এখানে 1 থেকে 7, তাহলে প্রথম 6টা কিন্তু মিলে গেছে, তাহলে প্রথম 6টা বাদ, তাহলে বাকি থাকবে কি শুধু 7, শুধু 7। অর্থাৎ বাম পক্ষে হচ্ছে কত পাইলাম আমরা 7। এখন রাইট হ্যান্ড সাইডে কত হয় সেটা আমরা বের করব। তো রাইট হ্যান্ড সাইডেও যদি আমাদের 7 আসে তাহলে অ্যান্সার হয়ে গেল, মানে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু এখানে দেখাই, যে রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইমের মান কত আমরা বের করে রাখছি, দেখো অলরেডি এই যে 2 4 6 7। তাহলে আমরা এখানে লিখবো 2 4 6 7, পরে ইন্টারসেকশন। এখন বি প্রাইম, দেখো বি প্রাইমের মান আমরা বের করে রাখছি, সেটা হচ্ছে যে এখানে 1 3 5 7। এখানে আমরা লিখলাম 1 3 5 7। এখন এখানে ইন্টারসেকশন বের করতে বলছে। তাহলে ইন্টারসেকশন মানে কি, দুইটার মধ্যে যেগুলো মিল সংখ্যা আছে, দেখো তো 2 4 6 7 আর এখানে 1 3 5 7। তাহলে মিল সংখ্যা কোনটা আছে, যে একমাত্র মিল সংখ্যা আছে শুধু 7। তাহলে এখানে এটার ইন্টারসেকশন করলে আসবে কত 7। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডটাও 7 ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডটাও 7 হয়ে গেল। অর্থাৎ এটার কি সত্যতা প্রমাণ হয়ে গেছে না, প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, সুতরাং তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে মানে যাচাই করতে বলছে, আমরা লিখবো শুড, অথবা প্রুফ লিখতে হয়তো সমস্যা নাই, শুড। বুঝতে পারছি না? হ্যাঁ, খুব ইজি হয়ে গেছে। দেখো এরপরে আমাদের এই খ নাম্বারটা করতে হবে। তাহলে খ নাম্বারটাও সেম টু সেম একইভাবে করতে হবে। তাহলে আমরা জাস্ট এখানে একটু এগুলো মুছে দেই, এগুলো একটু মুছে দিই, একদম এখানে যা যা কাজ করলাম ঠিক এখানেও সেম কাজগুলাই করতে হবে, একদম হুবহু। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা একটু মুছি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো খ নাম্বারে কি বলছে আমাদের হচ্ছে, এটাও মুছে দিই, সবই মুছে দিই,
সবই একদম এই প্রসেসগুলাই আবার একটু করতে হবে এখানে, জাস্ট রিপিট। হ্যাঁ, তাহলে আমাদের বলছে কি বি ইন্টারসেকশন সি প্রাইম সমান সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। অর্থাৎ দেখো আগের মতোই আমরা হচ্ছে এই ভিতরের মানটা জানি না, আর এটার মান জানি না, এটার মান জানি না। তাহলে সর্বপ্রথম কাজ কি, এই তিনটা বের করে নেওয়া, ঠিক না? তাহলে সর্বপ্রথম আমরা যে খ নম্বর সমাধান করি, যে প্রথমে বি ইন্টারসেকশন সিটা বের করে নিই। দেখো আমাদের বি ইন্টারসেকশন সি, তাহলে বির মান আমাদের কত দেওয়া আছে, বি সেটটা আছে 2 4 6, তাহলে আমরা এখানে লিখি 2 4 6 ইন্টারসেকশন সি, সি হচ্ছে আমাদের কত তোমার 2 4 5 6 7, 2 4 5 6 7। তাহলে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন মানে কি মিল সংখ্যা, অর্থাৎ মিল কোনগুলো আছে দেখো 2 4 6, এখানে আছে আমাদের হচ্ছে এই যে 4 মিলছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 6 মিলছে, মানে 4 এবং 6 এই দুটা মিলে। তাহলে আমরা এখানে কি লিখবো 4 6, ঠিক আছে? তাহলে এই দুটা বের হয়ে গেল। এরপর আমাদের কি লাগবে বি প্রাইম, তাহলে বি প্রাইমটা আমরা এখানে একটু বের করে ফেলি, যে বি প্রাইম সমান সমান তাহলে কী হবে, ইউ থেকে বি বাদ দিতে হবে, তাই না? তাহলে আমরা ইউ সেটটা জানি হচ্ছে 1 থেকে 7, তাহলে 1 2 3 4 5 6 7 বাদ বিয়োগ বি সেটটা হচ্ছে 2 4 6, দেখো 2 4 6, অর্থাৎ এখান থেকে আমাদের এই 2 4 6 যদি এখানে কোনো উপাদান থাকে সেটা বাদ চলে যাবে। তাহলে 2 4 এই যে 6, এই তিনটা বাদে যা আছে সেটা আমাদের এখানে বসবে। তাহলে বাকি কি থাকলো 1 3 5 এবং 7, ক্লিয়ার? ওকে, এরপর দেখো আমাদের কি লাগবে সি প্রাইম, তাহলে সি প্রাইমটা আমরা বের করে ফেলি। দেখো সি প্রাইম সমান সমান কি, ইউ থেকে সি বাদ দিতে হবে, তাহলে আমরা এখানে লিখি যে ইউ 1 2 3 4 5 6 এবং 7, আর সি আমাদের কি দেওয়া আছে, সিতে আমাদের দেওয়া আছে 3 4 5 6 7, তাহলে এখানে 3 4 5 6 7। তাহলে দেখো কোনগুলো মিলছে, 3 থেকে 7 পর্যন্ত মিলছে, তাহলে 3 থেকে 7 বাদ দিয়ে দাও, বাকি থাকে কি 1 আর 2, বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু যে তিনটা লাগবে সেই তিনটা বের করে ফেললাম। এখন আমরা খুব সহজেই বাম পক্ষ লিখে ফেলি যে এল এইচ এস, তাহলে বাম পক্ষে আমাদের কী দেওয়া আছে বি ইন্টারসেকশন সি তার উপরে প্রাইম, অর্থাৎ ইউ থেকে আমাদের এই যে এই ভিতরেরটা বিয়োগ করে দিতে হবে। তাহলে ইউ কত সেটা আমরা জানি 1 থেকে 7, আমরা লিখে ফেলি খুব সহজে যে 1 2 3 4 5 6 7 মাইনাস, দেখো এটা আমাদের বের করা আছে, সেটা কত 2 4 এবং 6, সেটা 4 এবং 6, এই যে 4 আর হলো 6, অর্থাৎ আমরা এটা থেকে যদি বিয়োগ করি 4 এবং 6 বাদে যা থাকবে তাই। তাহলে আমরা এখানে বসাই 1 2 3 5 আর হলো 7, এগুলো হচ্ছে আমাদের বাম পক্ষে ছিল। এখন রাইট হ্যান্ড সাইডে আমরা দেখি এই জিনিসগুলো পাই কিনা। দেখো রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, দেখো এই যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাহলে আমরা লিখে ফেলি এটা যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইমের মান কত আমাদের, এই যে বের করা আছে আমাদের 1 3 5 7, তাহলে আমরা লিখি এখানে 1 3 5 7, তারপর হচ্ছে ইউনিয়ন সি প্রাইম, তো সি প্রাইমে আমাদের কী আছে 1 আর 2, তাহলে আমরা এখানে লিখবো 1 আর 2। তাহলে এখন দেখো দুইটার ইউনিয়ন, তার মানে সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে সেটা, তাহলে কি পাবো 1 পাবো 2 পাবো 3 পাবো 5 পাবো আর হলো 7 পাবো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল 1 2 3 5 7, আমাদের রাইট হ্যান্ড সাইডেও পাইলাম 1 2 3 5 7, তার মানে মিলে গেছে। অর্থাৎ আমরা লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। বুঝতে পারছি? তো এই ছিল আমাদের ক্লাস, আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো ক্লাসগুলো দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।